প্রিয় দর্শক, আমাদের পরিবারের শিশুরা যদি দেরিতে কথা বলে, এটা কিন্তু হতে পারে কোনো রোগের কারণে অথবা অন্যান্য বিভিন্ন অভ্যাসগত কারণে। দর্শক, এই বিষয়টা কিন্তু গুরুত্ব দিতে হবে, কারণ এটা চিকিৎসা প্রয়োজন। দর্শক, এই শিশুদের দেরিতে কথা বলার চিকিৎসাগুলো কিভাবে করা হয়, কেন বলছে আপনার শিশু দেরিতে কথা, এই বিষয়টি আজকে আমরা কিছু বিষয় তুলে আনার চেষ্টা করব। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন অত্যন্ত অভিজ্ঞ একজন চিকিৎসক। সাথে আছেন অধ্যাপক ডাক্তার গোপেন কুমার কুণ্ডু, অধ্যাপক এবং সাবেক চেয়ারম্যান শিশু নিউরোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। দর্শক, চলে যাচ্ছি মূল আলোচনায়। স্যার, আপনাকে স্বাগত আজকের পর্বে। ধন্যবাদ আপনাকে। স্যার, আজকে আলোচনা করব আমরা একটু বেশ কিছু সামাজিক সমস্যা বলতে পারি, বা আমরা দেখেছি আমাদের কোমলমতি শিশুরা কিন্তু অনেক সময় দেরিতে কথা বলে। আসলে এই দেরিতে কথা বলার কি কি রোগের কারণে হতে পারে? দেরিতে শিশুরা আজকে নাওয়েডেজ অনেক বেশি দেখা যাচ্ছে যে শিশুদের মধ্যে কথা বলতে দেরি হচ্ছে। তো শিশুরা নর্মালি যে কথা বলে, 1 বছর বয়সে একটা শিশু কথা বলতে শুরু করে। প্রথমে আপনি জানেন যে প্রথম 6 মাস যখন বয়স একটা বাচ্চার, তখন সে আধো বলি শুরু করে, বাবা বাবা দাদা 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 করতে করতে এরকম 1 বছর বয়সেই শিশুরা একটা কথা বলে, বাবাকে বাবা, মাকে মা, দাদাকে দাদা, এভাবে করে নির্দিষ্ট করে করে কথা বলা শুরু করে। সেটা একটা ওয়ার্ড দিয়ে, যে একটা ফ্যামিলিয়াল ওয়ার্ডগুলো বলতে শুরু করে 1 বছরে। এই কথা শুরু হলো, এই কথাগুলো শেষ হয়ে যায় 3 বছর বয়সে। 3 বছর বয়সে একটা বাচ্চা রাইমস বলতে শুরু করে, মানে এরকম কবিতা, ছড়া, বাবা ব্ল্যাক শিপ, জনি জনি ইয়েস পাপা, এগুলো সব বলা শুরু করে 3 বছর বয়সে। তো এই যে প্রথমে শুরু হলো একটা ওয়ার্ড বাবা দাদা দিয়ে, এরপরে শেষ হলো 3 বছর বয়সে রাইমস বলতে শিখলো। এবং 3 বছর বয়সে এই ধরনের বাচ্চাদের স্কুলে দেওয়ার কথা বলি আমরা। আচ্ছা, স্কুলে দেওয়া হয় মানে প্লে গ্রুপে দেওয়া হয়। স্কুলে মানে বই খাতা দিয়ে পড়ানোর জন্য না, পড়ানোর জন্য পড়ে আবার 5 বছরে। তো এই যে 3 বছরের মধ্যে কোনো কারণে শিশুদের কথা যদি না আসে, তাহলে 3 বছরের পরে যে কথা আসাটা কঠিন হয়ে যায়। আচ্ছা, সেই করে নেই কথা, এই যে 3 বছরে যদি কথাটা না আসে, সারা জীবনে এই কথাটার হ্যাম্পার কিছুটা থাকবে। আচ্ছা আচ্ছা। কোনো বাচ্চা 3 বছরের মধ্যে কথা বলে নেই, কথা বলবে 5 বছরেও বলবে, 5 বছরের পরে কথা বলা আসেই না বলতে গেলে। আচ্ছা আচ্ছা। সুতরাং 5 বছর বয়সটা খুব, অর্থাৎ 3 বছর ভিতরে যদি দেখি শিশু ভালোভাবে কথা বলছে না, তাহলে কিন্তু আমাদের চিন্তার বিষয়, গুরুত্ব দিতে হবে যে এই শিশু কোনো না কোনো রোগের মধ্যেও পড়ে যেতে পারে, কোনো রোগের মধ্যেও হতে পারে। এই যে কথাগুলো আসে, কোনো কোনো কারণে কথা আসে না। তার মধ্যে কিছু কিছু রোগের কারণে আসে না, বললেন আপনি যে রোগের কারণে না আসতে পারে, আবার কিছু কিছু পরিবেশগত কারণেও নাও আসতে পারে। ধরেন যে শিশু একটা কানে শুনে না, জন্মগতভাবেই কানে শুনে না, অথবা কানে না শোনার অনেক কারণ থাকতে পারে। কান পাকার জন্যও কান না শুনতে পারে, অথবা মেনিনজাইটিস, ব্রেনের মধ্যে ইনফেকশন হয়েছে, অথবা জন্মগতভাবে কানে শোনে না। তাহলে কানে না শুনলে কথা বলে না বাচ্চা। আবার কোনো কারণে একটা শিশুর মধ্যে অটিজমের সিমটম আছে, সেও কথা অনেক সময় বলতে চায় না। কোনো কারণে একটা শিশুর সেরেব্রাল পালসি, জন্মের সময় কান্না করতে দেরি করছিল, সেই বাচ্চাও কথা বলতে নাও পারে। কোনো কোনো কারণে দেখা যায় যে একটা হাইপোথাইরয়েড, নাম শুনছেন, যে কনজেনিটাল থাইরয়েডের প্রবলেম যদি হয়, তারাও কথা নাও বলতে পারে। কিন্তু নাওএডেজ আমরা দেখছি এগুলো হচ্ছে কোনো অর্গানিক কারণে কথা বললো না, ব্রেনের কোনো অসুবিধার কারণে কথা বললো না। অনেক সময় দেখা যায় ব্রেনে কোনো অসুবিধা নেই, এমনিতেই কথা বলতেছে দেরি করে। আমরা দেখছি যে এখনকার দিনে যারা বেশি বেশি এরকম ইলেকট্রনিক ডিভাইস ইউজ করছে, আবার দেখা যায় যে একটা বাচ্চা কথা বলার আসলে জায়গাটাই কম। ছোটো ছোটো ফ্যামিলি তো, আগের দিনে অনেক বড় বড় ফ্যামিলি, সবাই কথা বলতো। কথাগুলো আসলে মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে বেশি আসে। আমরা আজকালকে একটু ব্যস্ত থাকি আমরা সবাই, সেই জন্যও অনেক সময় কথা আসতে দেরি হয়। তো আমাদেরকে অ্যাট ফার্স্টে আইডেন্টিফাই করতে হবে যে কী কারণে বাচ্চার কথাটা দেরি হচ্ছে। আচ্ছা আচ্ছা। এইটা আইডেন্টিফাই অ্যাট ফার্স্ট করতে হবে। কিন্তু কিছু রোগের কারণে হয়, আবার রোগ ছাড়াও হয়। সেই জন্য প্রথমেই যেটা উচিত হবে যে কোনো বাচ্চা যদি এরকম 3 বছরের মধ্যে কথাগুলো আসলো না, তাদেরকে একটু নিকটস্থ চিকিৎসকের, শিশু বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া উচিত। স্যার, একটা বিষয় জানতে চাই যে আমরা রোগের বেশ কিছু বিষয় তো শুনলাম, যে রোগ ছাড়াও আর কি কি অভ্যাসগত কারণে হতে পারে। সেটা পারিবারিক একটা অভ্যাস, বা ডিভাইস হতে পারে, টেলিভিশন হতে পারে, বা একটা শিশু আইসোলেটেড হতে পারে, বা অনেক ক্ষেত্রে আমরা দেখি বর্তমানে বাবা মার সম্পর্কর কারণেও অনেক সময় শিশুরা আলাদাভাবে বড় হচ্ছে। আর কি কি কারণ আসলে সামাজিক ইস্যুর কারণে এই প্রবলেমটা দেখা যেতে পারে? ওই যে বললাম যে কিছু রোগ ছাড়া, ওই রোগগুলো তো থাকলে যে
যেগুলো রোগের নাম বললাম, প্রথমেই দেখতে হয় যে কানে গলায় কোনো অসুবিধা আছে কিনা। তো সেগুলো যদি না থাকে তাহলে আমরা ধরে নিই যে ফার্স্ট যে শিশুটিকে কথা বলার স্কোপ কতটুকু পাচ্ছে। আচ্ছা আচ্ছা। এই শিশুটার মানে কনভারসেশন, মানে কথা আসে শিশুর আরেকজনের কাছ থেকে দেখতে দেখতে, শুনতে শুনতে দেখবে এবং কান দিয়ে শুনবে। ধরেন একজনের বাড়ি, আমাদের এমন একটা জায়গায় বাড়ি, ধরেন কুষ্টিয়া বাড়ি, তো কুষ্টিয়াতে বাড়ি, সুন্দর ভাষা, তো ওই ভাষাটা বাচ্চাও শিখবে। কিভাবে শিখবে? মা বাবার কনভারসেশনের মাধ্যমে শিখবে। অর্থাৎ এই যে শোনাটাও এই ইম্পর্টেন্ট, যেটা শোনাটা, স্যার আপনি আপনি কথা বলছেন শিশুর সাথে, এই শিশুটা কান দিয়ে শুনছে, কান থেকে ওই শোনার জায়গা আছে ব্রেনের মধ্যে, সেখানে যাবে, সেখান থেকে আবার শব্দ প্রডিউস হবে, সেইখান থেকে মুখ দিয়ে বাচ্চা কথা বলতে। বলাটা অভ্যাস হ্যাঁ, করবে। এই রাস্তায় বললাম, কান দিয়ে শুনবে, শোনার পরে ব্রেনে যাবে, ব্রেন থেকে মুখে আসবে, মুখের থেকে কথা বলবে। এই রাস্তায় এখান থেকে এই পাথওয়েতে কোথাও যদি অসুবিধা থাকে তাহলেও বাচ্চা কথা নাও বলতে পারে। কিন্তু সবই ঠিক ছিল, বাচ্চার সব ঠিক ছিল, এমনকি আধো বলিও বলল, বাবা বা দা 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 দা, 6 কিন্তু মাস। 3 বছর পর দেখা গেল কিন্তু স্বাভাবিক 3 কথা বছর সে পরে বলছে দেখা না। গেল স্বাভাবিক কথা বলছে না। তখন আমরা মনে করি যে এটা কোনো পারিপার্শ্বিক মানে পরিবেশগত কোনো অসুবিধা আছে কিনা। এই পরিবেশগত অসুবিধার মধ্যে কিছু কথা বলছি আমি, যে কোনো কারণে যদি বাচ্চা অনেক বেশি ইলেকট্রনিক ডিভাইস নিয়ে থাকে, তাহলে মা বাবার সাথে কনভারসেশন যেটা হওয়ার কথা ছিল সেগুলো হচ্ছে না। হচ্ছে না। আবার এমন হতে পারে বাসায় যে কথার যে পরিবেশ, সেই পরিবেশটাই কম, সবাই একটু ব্যস্ত, বাচ্চার সাথে সময় দেওয়া হচ্ছে কম, এটাও হইতে পারে। তো এইরকম কিছু অসুবিধা ছাড়া আর বেশি অসুবিধা নাই। স্যার একটু আসতে চাই যে আমরা চাই না আসলে আমরা চাই আসলে আমাদের শিশুগুলো সুন্দরভাবে বড় হোক, সুন্দর স্বাভাবিক সুস্থভাবে বড় হোক। মুক্তি পাওয়ার উপায়টা কি? মুক্তি পাওয়ার উপায় হচ্ছে যে এই শিশুদের প্রথম কথা বলবো যে মা বাবাকে বেশি বেশি সময় দিতে হবে। আচ্ছা। মা বাবা বেশি বেশি সময় দেবে। আগের দিনে আমরা যেমন বড় হয়েছি মা বাবার কাছে, কনভারসেশনে যেতে হবে, কথা বলতে হবে, বাচ্চার সাথে সময় দিতে হবে, প্লে করতে হবে, সৃজনশীল যে কাজগুলো আছে সেগুলো বেশি বেশি করতে হবে, আর ইলেকট্রনিক ডিভাইসটা সরাই ফেলতে হবে। আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স একটা নিয়ম করছে যে এই ইলেকট্রনিক ডিভাইসের জন্য তাদের রুলস অনুযায়ী যে প্রথম 1 বছর বয়সে শিশুর কাছে মোবাইল দেওয়া যাবে না। আচ্ছা। এই মোবাইল এবং ডিভাইস দেওয়া যাবে না। আমরা কিন্তু খাওয়ানোর জন্য অনেক সময় দেখা যায় মা বাচ্চাকে খাওয়াচ্ছে ওই ডিভাইস দিয়ে খাওয়াচ্ছে, এটা অভ্যাস করে ফেলেছে। আমি যেটা বলছিলাম যে থেকে মানে কমনলি আমরা যদি দেখি 3 বছর বয়সের মধ্যে একটা শিশুর সবচেয়ে বেশি কথা আসে। আমি বারবারই বলছি আপনাকে, প্রথম 3 বছরে সব শিশুর কথা আসবে মানে এইভাবে করে চলতে থাকবে। শুরু করবে বাবা দিয়ে, শেষ করবে রাইমস দিয়ে, এই কথা। এরপরে স্কুলে যাবে, সব শিখবে। এই প্রথম 3 বছরের কোথাও বাধা পড়লে কথা আসে না। সেই জন্য প্রথম কাজটি আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স তারা করছে যে এই ফার্স্ট 3 ইয়ার্সে শিশুকে ইলেকট্রনিক ডিভাইস দেওয়া যাবে না। আচ্ছা। এবং শোয়ার ঘরে অনেক সময়ই থাকে যে টেলিভিশন থাকে, এই টেলিভিশনটা পারলে সরাই ফেলতে হবে। আচ্ছা আচ্ছা। আরেকটা হচ্ছে এই 3 বছর থেকে 5 বছর পর্যন্ত কথা আসে, তো এই কথা আসার সময় এই 3 থেকে 5 বছর বয়সে 1 ঘন্টার জন্য মোবাইল দেওয়া যেতে পারে একাডেমিক কাজে, মানে শিক্ষার কাজে। 5 বছর পরে দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা। কারণ প্রথম 5 বছরে শিশুর ব্রেনের বিকাশ হয়। শিশুর ব্রেনের বিকাশ হয় প্রথম 5 বছরে, এটাকে বলে শৈশবে শিশুর বিকাশ। এরকম আচ্ছা। এই 5 বছরের বয়সের মধ্যে একটা বাচ্চার হাঁটা, বসা, চলা, কথা বলা, বুদ্ধি, জ্ঞান, আদব কায়দা সব আসে। মানে ও তখন সবকিছু রিসিভ করছে, সব ভালো হোক বা কিছু, খারাপ ভালো, হোক, যে হ্যাঁ ভালো হোক বা খারাপ হোক। সেই জন্যে এই প্রথম 5 বছরে কোনো কিছুই দেওয়া যাবে না। আর 3 থেকে 5 বছর বয়সে একাডেমিক কাজে এবং শিক্ষার কাজে এই মোবাইল দেওয়া যেতে পারে, আর 5 বছরের পরে দেওয়া যাবে, আর প্রথম 3 বছরে দেওয়া যাবে না। কিন্তু আমাদের দেশের যেটা অসুবিধা, যে আমাদের দেশে না, সব দেশেই এটা, 1 বছরের পরে শিশু যখন দাঁড়ানো শিখলো এবং ধরা শিখলো, তারপর থেকে যে মোবাইল ধরলো আর থামে না। এই মোবাইলে বাচ্চার কথাবার্তা, যে সমস্ত, আমার গবেষণা আছে অনেক, যে গবেষণায় আমরা দেখছি যে সমস্ত বাচ্চা 3 থেকে 5 ঘন্টা মোবাইল ইউজ করে প্রতিদিন, তাদের মধ্যে কথার অসুবিধা হয়। এই কথার অসুবিধাটা এমন, কথা সে বলতে পারে, এই কথার
মানে যে 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 যেভাবে সবাই কনভারসেশনে যায় সেভাবে সে যাবে না, হয় নিজে নিজে সেলফ টকিং বিহেভিয়ার, নিজে নিজে বললেও আপনার সাথে কনভারসেশন না। এবং এই ধরনের বাচ্চাদের স্কুলে যেতে সমস্যা হয় 3 বছর পরে, এবং সে মানিয়েও নিতে পারে না অনেক সময় মানিয়ে চারপাশের নিতে পারে না। সাথে। তো যার ফলে এই 3 থেকে 5 ঘন্টা মোবাইল দেখাটা, অনেক সময় আমরা খাওয়ার সময় আমরা আজকালকে বাচ্চাদের মোবাইল ইউজ করে, এটা করা যাবে না, করাই যাবে না মোবাইল ইউজ। মোবাইলে বাইরের দেশেও মোবাইলের ব্যাপারে কিছু রেস্ট্রিকশন আসছে। মোবাইলে বাচ্চার দেখা যায় যে 1 বছরে মোবাইল ধরলে 2 বছরের দিকে তো কথাবার্তা কমে যায়, যে কথাটা আসার কথা ছিল সেগুলো আর না এসে কমে যায় বরং, সেই জন্য মোবাইল ব্রেনটা ওখানে আসলে ইউজ টু হয়ে যায়, বিকাশ ওটা হলো না। বিকাশ হলো না। স্যার আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ওকে, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আশা করি বুঝতে পেরেছেন যে আসলে আমাদের অভিভাবকদের কিন্তু একটু দায়িত্ব রয়েছে আমাদের শিশুদের সুন্দরভাবে বেড়ে ওঠার পেছনে। আসলে আমাদেরকে আগে বুঝতে হবে শিশুর কোন অবস্থায় কি যত্নের প্রয়োজন। দর্শক, সকল পরিবারের সকল অভিভাবক সতর্ক থাকি, ইনশাল্লাহ সকল শিশুই সুন্দরভাবে বড় হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, বৈশাখী হেলথের সাথেই থাকুন। খোদা হাফেজ।